আজকে এক ধরনের নতুন রান্না করব, পেঁয়াজের ডাক বাংলো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবার পেঁয়াজটা মুখটা কেটে নিচ্ছি। এবারে এক চামচের সাহায্যে ভিতরটা বের করে নেব। এরকম করে সব পেঁয়াজের ভিতরটা বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ভাবছেন পেঁয়াজের ভিতরটা বার করে আমি কি করব? এটার ভিতরে ডিম ভরবো। সবগুলো পেঁয়াজ আমি এভাবে বের করে নিচ্ছি। এবার আমি মেথি শাকটা বেছে নিচ্ছি। আপনারা তো চিকেন ডাক বাংলো খেয়েছেন, হাঁসের ডিমের ডাক বাংলো খেয়েছেন। আজ আমি করব পেঁয়াজের ভিতরে ডিম ভরে মেথি শাক দিয়ে ডাক বাংলো। এবার ডিমটা আমি ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে ডিমটা ফেটে নেব। এবার আমি পেঁয়াজের ভিতরে ডিম ভরে নিচ্ছি। পুরোটা ভরবো না, এভাবেই সবগুলো ডিম ভরে নেব। এভাবে আমি সবগুলো ডিম ভরে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দিব না। এবার এক এক করে পেঁয়াজটা বসিয়ে দেব। এবার আমি সব পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, আমি সিদ্ধ করলাম না, ডাইরেক্ট তেলে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি 4-5টা গোলমরিচ, রসুন, আদা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিব। এবার ঢাকনা খুলে দেখি, দেখুন কত সুন্দর হয়েছে। 5 মিনিট রেখেছিলাম ঢাকনা দিয়ে। এবার এক এক করে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মেথি শাকটা ভেজে নিব। মেথি শাকটা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। এবারে দিয়ে দেবো সব বাটা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিব লবণ। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে ডিম ভরা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেথি শাক। এবার বেটে নিচ্ছি জিরা আর গরম মশলা, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা আর গরম মশলা। পেঁয়াজের ডাক বাংলো রেডি। এবার নামিয়ে নিচ্ছি।